নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে ঝিঙে দিয়ে ক্রিস্পি করে বেগুনির মতো ঝিঙে ভাজা। গরম ভাতে যে কোনো ডালের সাথে একদম নতুনত্ব এই ঝিঙে ভাজা যে একবার বানিয়ে খাবে সে বারবার রান্না করে খাবে কথা বলতে পারি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি এরকম মাঝারি মাপের ঝিঙে নিয়ে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। চাইলে বটি দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন। ঝিঙের খোসাটা একটু মোটা হয়, তাতে সুবিধেই বেশি হয়। তবে ঝিঙে একদম সরু না নিয়ে একটু যদি মোটা সাইজের ঝিঙে নেওয়া হয় তাহলে এই ভাজাটা ভাজতে সুবিধে হবে। খোসা ছাড়ানোর পর দেখতেই পাচ্ছেন হালকা খোসা রয়ে গেছে ঝিঙের গায়ে, তাতে কোনো অসুবিধে নেই। ঝিঙেগুলোকে এবার আমরা এরকম যে ঝিঙেটা একটু মাঝারি মাপে সেটাকে 3 টুকরো, যেটা তার থেকে একটু ছোট সেটাকে 2 টুকরো, বা আরও একটু মাঝারির থেকে বড় হলে সেটাকে 4 টুকরো, এরকম সামান্য বড় বড় করে টুকরো করে নেব। তারপরে ঝিঙের এক একটা টুকরো নিয়ে হালকা মোটা মোটা করে এই ধরুন 3টে আড়াআড়িভাবে কেটে নেব। আমি যেরকম কেটে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই, অনেকটা পাউরুটি স্লাইস যেরকম হয় সেরকমভাবেই কেটে কেটে নেব। তারপরে এক একটা টুকরোকে হাতের পাঞ্জার যে ফিঙ্গার মানে থাকে সেই রকম করে অনেকটা 3টে-4টে করে ভাগ করে নেব। অবশ্যই কিন্তু এরকম একটা দিক আটকানো থাকবে। এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে আমি বানিয়ে নেব ছুরির সাহায্যে। সমস্ত ঝিঙেগুলোকেই এই একই পদ্ধতিতে এরকম কেটে কেটে ভাজার জন্য মোটামুটি রেডি করে নিচ্ছি। এবার ঝিঙেগুলোতে সামান্য লবণ দিয়ে মেখে মিনিট 5 রেখে দেব। তাতে করে ঝিঙেতে তো লবণ ঢুকবেই, সঙ্গে ঝিঙেটা নরমও হয়ে যাবে। আবার অল্প জল বেরোলে পরে সেটাও আমরা ফেলে দিতে পারবো। ততক্ষণে ঝিঙে ভাজার ব্যাটারটা তৈরি করে নিই। একটা বাটিতে 1 বাটি বেসন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো মিষ্টি, স্বাদ মতো লবণ, আর যে বাটির মাপের আমি বেসন নিয়েছি ঠিক সেই বাটির মাপেরই হাফ বাটি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, হাফ বাটি সুজি, হাফ চামচ কালো জিরে দিয়ে নিচ্ছি, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আমি একসাথে বেটে নিয়েছি, সেই বাটা 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি জল দেব না, তাহলে গুটলি গুটলি পাকিয়ে যেতে পারে, অথবা বেশি জল পড়লে পরে পাতলাও হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে বারে বারে জল দিয়ে দিয়েই এরকম ব্যাটারটা তৈরি করব। একদম পাতলাও না, হালকা গাঢ় করে ব্যাটারটা গুলে নেব। গ্যাস ধরিয়ে কড়াই গরম করে নেব। তেল দিচ্ছি, একটু বেশি করেই তেল দেব, ভাজতে গেলে একটু বেশি তেল লাগবে। আমি সর্ষের তেল ব্যবহার করলাম। যে কোনো তেল সর্ষের তেলের পরিবর্তে ব্যবহার করে ভাজা যেতে পারে। তেল গরম হয়ে গেছে। এতক্ষণ ফ্লেম হাই করা ছিল, এখন ফ্লেম মিডিয়ামে করে নিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে ঝিঙের এক একটা টুকরো ভালো করে আগে ডুবিয়ে নেব, যাতে করে ঝিঙের যে আঙুলের মতন ভাজ ভাজ অংশগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি সেই জায়গাগুলো তো ব্যাটার ভালোভাবে
লাগানো হয়। তারপর ব্যাটারে চোবানো ঝিঙের টুকরোটাকে দেব কড়াইতে ভাজার জন্য। এক পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেলে পরে উল্টে দেব অপর পিঠটা ভালো করে ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে যদি একটু সময় নিয়ে এরকম ঝিঙেটা ভাজা যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। যেহেতু এই ব্যাটারে চালের গুঁড়ো এবং সুজি আমি ব্যবহার করেছি, তাতে করে কী হবে, এই ঝিঙে ভাজাটা বেশ ক্রিস্পি কুড়মুড়ে হবে। বারবার করে একটু উল্টে পাল্টে লাল লাল করে অনেকটা বেগুনির মতন করেই কিন্তু এই ঝিঙেটা ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে ভাজা তুলে নিচ্ছি এক এক করে। বাকি ঝিঙেগুলো ভাজার জন্য ওই একইভাবে ব্যাটারে ডুবিয়ে এক এক করে কড়াইতে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এইগুলো মোটামুটি ভাজা ভালো হয়ে গেছে, লাল লাল করেই ভাজা হয়েছে। থালায় তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম বেগুনির মতন দেখতে, কিন্তু বেগুনি নয়, ক্রিস্পি ঝিঙে ভাজা তৈরি হয়ে গেছে আর বেশ কুড়মুড়েও হয়েছে। আপনারাও এরকম ক্রিস্পি ঝিঙে ভাজা বানিয়ে বাড়িতে গরম ভাতের সঙ্গে নুন লঙ্কা দিয়ে অথবা ডালের সাথে ভাজা হিসেবেও খেয়ে দেখবেন। রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।